আমার এখানে আমি পুষি মুরগি, তারপরে কবুতর। কবুতর এই যে ডিমে তা দিচ্ছে এখানে বসে। এখানে আমি এই কন্টেনারটা সেট করে দিয়েছি, এই জায়গায় বসে ডিম পেড়েছে, এখন তা দিচ্ছে। আর মুরগি ডিম পেড়েছিল, এগুলো তো বাচ্চা দেয়নি, তো নিয়ে গিয়েছি, খেয়ে ফেলেছি। কারণ এই মুরগি, নতুন মুরগি, এই পর্যন্ত 2বার ডিম দিয়েছে আর কি, একবার এই প্রথম। তো যার কারণে প্রথম বাচ্চা দেয়নি। তো আশা করি আগামীতে যখন ডিম পারবে তখন বাচ্চা ফুটাতে পারবো। আর এই যে সাদা মুরগিটা দেখতেছেন, এটা একটা ফার্মের মুরগি, কক মুরগি জাতীয় মুরগি আর কি। আমি সেই ছোট্ট, আমি বাজারে গিয়েছিলাম মুরগি কিনতে, তখন এই মুরগিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। তারপরে ভাবলাম যে এটাকে আমি লালন পালন করব। ছোট্ট একটা বাচ্চা মুরগি এনেছিলাম। মাশাআল্লাহ, এখন দেখুন বিশাল বড় হয়ে গেছে। আরও বড় হোক, দেখি কতটুকু বড় হয়। তারপরে এটা জবাই করে খেয়ে ফেলবো, যেহেতু এটা কক মুরগি জাতীয় জিনিস, এগুলো পুষলেও তেমন একটা মানে বাচ্চা টাচ্চা দিবে না, সেই জন্য। আর ওইটা হলো আমার দেশি মুরগি আর দেশি মোরগ। তো ওইটা দিয়ে আশা আছে যে ওরা ডিম পারবে, বাচ্চা দিবে। এখন ওদেরকে খাবার দিতে এসেছি, খাবার দিব। ওই যে আরেকটা কবুতর বসে আছে, একজোড়া কবুতরই, এখনও অনেকগুলো কিনিনি, কারণ ঘরটা ছোট, আর একটু বড় করব যখন তখন করব। আর ধীরে ধীরে করব, একচোটে না। যেহেতু কবুতর ডিম দিয়েছে, বাচ্চা দিবে, সেটাকে আবার বড় করব, এইভাবে আমি বাড়াতে চাই আর কি। অনেকগুলো নিয়ে একসাথে না, ছোট থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ করতে চাই আর কি। তো এখন খাবার দিব মুরগিগুলোকে। কবুতর মুরগি একসাথেই খাবার খায়, একসাথেই পানি দেওয়া আছে। এই যে দেখুন, এই যে মুরগিগুলোকে এখন খাবার দিব। এই যে দেখুন, ওরা খাবারের জন্য অস্থির হয়ে আছে। এই যে কবুতর টবুতর সব চলে আসছে এখানে খাবার খেতে। সব জায়গায় ছড়িয়ে দিয়েছি, খাবে। এই যে খাচ্ছে, কি যে ভালো লাগতেছে দেখে। কবুতরটা ভয় পাচ্ছে আমাকে দেখে, তো ফাঁক দিয়ে আসছে কবুতরটা, কবুতরও খাবে। এই যে প্রকৃতির এইসব, কি যে ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে চা খেয়ে আমি ছাদে চলে আসি, আর এদের নিয়ে অনেকটা সময় কাটাই। এগুলো আমার ভালোবাসার জিনিস, সন্তানের মতো এদেরকে আমি লালন পালন করি। তো ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।